বন্ধুরা, এই গরমে বেসন একবার এইভাবে মেখে দেখো। এটি তোমাদের স্কিনকে 10 গুণ ফর্সা গ্লো নিয়ে আসবে। ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, ঝকঝকে। বয়সের ছোপ দূর করবে, কুঁচকে যাওয়া ত্বক টান টান করবে। ওপেন পোর্স সমস্যা, মুখে ব্রণ, পিম্পলস হচ্ছে, ট্যানিং পড়ে গেছে, একবার এইভাবে বেসন মেখে দেখো। এই গরমের মধ্যে যেভাবে আজকে আমি তোমাদেরকে বলছি, পার্লারেও চেয়ে 10 গুণ ফর্সা গ্লো মুখে পাবে। তাহলে চলো রেমেডিটি আরম্ভ করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তা এই রেমেডিটি তৈরি করতে গেলে প্রথমে আমি নিয়েছি 1 বড় চামচ চিনি। চিনি ন্যাচুরালভাবে স্ক্রাব এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে, স্কিন পোর্স ক্লিন করে, ফলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমাতে সাহায্য করে। তার সঙ্গে আমি নিলাম 1 চিমটে মতন হলুদ। ত্বকের যত্নে হলুদের ব্যবহার অত্যন্ত প্রাচীন। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ দূর করতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, কালো দাগ কমাতে এবং কালচে ভাব দূর করতে কিন্তু প্রচুর সাহায্য করে। এরপর আমি এইটাতে নিয়েছি ওই 1 চামচের মতোই নারকেল তেল। নারকেল তেল একটি চমৎকার ন্যাচারাল মেটেরিয়াল, যা মুখে গভীর আর্দ্রতা প্রদান করে, ড্রাইনেস কমায়, বলিরেখা দূর করে, ত্বক টান টান রাখে এবং স্বাভাবিকভাবে উজ্জ্বলতা বাড়ায়। এরপর আমি এখানে দিয়েছি 2 থেকে 3 ড্রপের মতো লেবুর রস। লেবুর রসে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ভরপুর পাওয়া যায়, যা ত্বকের তেল নিয়ন্ত্রণ, ব্রণ দাগ হালকা করতে, পিগমেন্টেশন কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে প্রচুর সাহায্য করে। এরপর আমি এখানে দিয়েছি 2 বড় চামচের মতো বেসন। বেসন ন্যাচুরাল এক্সফোলিয়েটরভাবে আমাদের স্কিনকে কাজ করে, ডেড স্কিন সেলস সরায়, যাতে স্কিন ক্লিয়ার গ্লো করে, তেলতেলে ভাবকে ক্লিন করতে খুব সাহায্য করে। তারপর এখানে আমি দিয়েছি ওই 1 বড় টেবিল চামচের মতন টক দই। তোমাদের কাছে যদি টক দই না থাকে তাহলে তোমরা এখানে গোলাপ জলও ইউজ করতে পারো। টক দই স্কিনকে গভীরভাবে ময়শ্চারাইজ করে, ব্রণর সমস্যা কমায় এবং ডার্ক সার্কেল বা রোদে পড়া দাগ দূর করতে প্রচুর সাহায্য করে। স্কিনকে গ্লো আনতেও, মানে স্কিনের গ্লো ফেরাতেও খুব সাহায্য করে। এরপর আমি এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। যা যা জিনিস দিয়েছি সমস্ত জিনিস খুব সুন্দর করে মিশিয়ে নেব। তা তোমরা লক্ষ্য করেছো হয়তো যে আমি কিন্তু এইখানে 1 ফোঁটাও জল অ্যাড করিনি। তোমরাও জল অ্যাড করবে না। যদি দেখবে যে টক দই যদি তোমাদের না হয়, টক দই যদি তোমাদের কম পড়ে যায় আর পেস্টটা যদি সেরকম তৈরি না হয়, তাহলে তোমরা গোলাপ জল অ্যাড করবে, কিন্তু তাও প্লেন জল দেবে না। আর এই তো আমার ফেস প্যাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে লাগাবার জন্য। তাহলে চলো এরপর কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নেব। তা দেখো, এখানে আমি কিন্তু লাগাবার আগে মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, তারপর আমি ফেস প্যাকটা ইউজ করব। তা এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো। তোমরা নিজেই হাত ফল পাবে, তোমাদের স্কিনটা খুব ভালো হয়ে যাবে, তোমাদের মুখটা ফর্সা হয়ে যাবে। যদি কারো ওপেন পোর্স থাকে তাহলে ওপেন পোর্সটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা। মুখে প্রচুর পরিমাণে গ্লো নিয়ে আসবে, দুর্দান্তভাবে মুখটা ফর্সা করবে, উজ্জ্বল করবে, ঝকঝকে করবে এই ফেস প্যাকটা। এটা একটা দারুণ ফেস প্যাক। তা তোমরা এভাবে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর 10 মিনিট প্রায় পাখার তলায় বসে যাবে, ফ্যানের নিচে, মুখটা ওপর দিয়ে করে ফ্যানের নিচে বসে যাবে। আর ওই যে চোখের উপরে 2 টুকরো শসা বা 2 টুকরো আলুর স্লাইস বা টমেটো দিয়ে চোখ দুটো ঢেকে রাখবে। এরপর 10 মিনিট পর আমারটা শুকিয়ে গেছিলো। তারপর আমি আবার এসে নিয়ে হাতে একটুখানি সামান্য জলের, 2 হাতে একটু সামান্য জলে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নিয়ে খুব সুন্দর করে মুখটা একটুখানি ঘষে নেব ফেস প্যাকটা। এইভাবে ঘষবে, তাহলে দেখবে যে শুকিয়ে যায় বেসনগুলো, ওগুলোও কিন্তু নরম হয়ে যাবে আর খুব সুন্দর করে উঠে যাবে। তা দেখো, ঘষতে না ঘষতে আমার স্কিনটা কতটা ঝকঝকে করছে আর কতটা স্কিনে আমার গ্লো চলে এসেছে। একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো একটা রেমেডি। এইভাবে ঘষে নেওয়ার পর খানিকক্ষণ ঘষবে। খানিকক্ষণ ঘষে নেওয়ার পর একটা ভিজে রুমাল দিয়ে বা ভিজে টাওয়াল দিয়ে এইভাবে মুখটা পরিষ্কার করে নেবে। আমি ঠিক যেভাবে করছি সেইভাবে মুখটা পরিষ্কার করে নেবে। দেখো, একবার না ইউজ করতে করতে আমার স্কিনটা কতটা চেঞ্জ হয়েছে, ফর্সাও হয়েছে, প্লাস মুখটা কিন্তু খুব দারুণ গ্লো করছে। তোমরা এটা রাত্রেও ব্যবহার করতে পারো, আবার দিনেও লাগাতে পারো। যদি দুপুরে লাগাও তাহলে অবশ্যই লাগাবার পর ময়শ্চারাইজার মাখবে, তারপর সানস্ক্রিন মেখে নেবে, অবশ্যই লাগাবে। আর রাত্রে যদি তোমরা ব্যবহার করো এইটা, তাহলে রিমুভ করার পর মুখটা ধুয়ে নেবে, দিয়ে তারপরে তোমরা
একটা দারুণ মানে খুব ভালো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। দেখবে তোমাদের স্কিনটা দেখে সবাই অবাক হয়ে যাবে। খুব ভালো একটা রেমেডি, পার্লার যাবার দরকার হবে না, এইভাবেই তোমরা ঘরে বসে নিজের স্কিনকে গ্লো করতে পারবে। তাহলে বন্ধুরা, আমার যদি রেমেডি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।